মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র। আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন 2009-এর 15(4) ধারা অনুযায়ী 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সংসদে উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন 2009-এর 15(4) ধারা অনুযায়ী 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বর এর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। প্রতিবেদনটি পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। এটা অনেক বড় মাননীয় স্পিকার। তাছাড়া এটা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কোয়ার্টারের রিপোর্ট ছিল। প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হলে বলে গণ্য হওয়ার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদে উপস্থাপন করছি। মাননীয় উপস্থাপিত হয়েছে মাননীয় মন্ত্রী। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ। দিনের সম্পূরক কর্মসূচি অনুযায়ী আমি এখন মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনুকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিনু, ভূমিমন্ত্রী, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষার উদ্দেশ্যে আনিত একটি বিল, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল 2026 উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আপনি তো ওইটা দেখালেন। মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। আমরা একটা প্রসিডিংসে আছি, লেট ইট বি ফিনিশড, তারপরে দেখব। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিনু, ভূমিমন্ত্রী, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষার উদ্দেশ্যে আনিত একটি বিল, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখন এটা আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আনিত একটি বিল, রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অর্ডার পিপল অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অর্ডার 1972 এর অধিকতর সংশোধনকল্পে আনিত রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উপস্থাপন করলাম। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্পিকার, রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অর্ডার 1972 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিল, রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদ উত্থাপিত রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42 ও 43 এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মাননীয় বিরোধী দলের নেতা, আমি যদি এই পার্টটা একটু শেষ করি দয়া করে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42 ও 43 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। এখন তো এইটা মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এখন আমি এই বিলটার উদ্দেশ্য কারণ সংবলিত একটি বিবৃতি আপনার সামনে উপস্থাপন করার অনুমতি চেয়েছি। ফর্মালিটিস। মাননীয় স্পিকার, আমি বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতি দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেছি। মাননীয় মন্ত্রী প্লিজ। নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সুবিধার্থে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার 1972 সংশোধন ক্রমে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এবং রিপ্রেজেন্টেশন অব পিপল সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 প্রণয়ন জারি করা হয়। সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী 12 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশ দুটি উপস্থাপন করা হয়। উক্ত অধ্যাদেশ দুটির মধ্যে প্রণীত বিধানসমূহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োগ করা হয়েছে। উক্ত অধ্যাদেশ দুটি ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক হতে 30 দিনের মধ্যে সংসদে বিল আকার উপস্থাপন পূর্বক পাশ করতে হবে। তাই উক্ত অধ্যাদেশ দুটির বিধানাবলী সমন্বয়ে একটি আইন প্রণয়ন করা সমীচীন হবে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে জাতীয় সংসদের নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, সে কারণে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার 1972 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আমাদের আগের যে প্রসিডিংস ছিল বিলের বাকি অংশ, সেটা এখন আমরা একটু যাচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা
বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি পাশ করা হোক। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। এরপর একটাই যে আমি দিব না। মাননীয় সদস্য, আপনারা বসেন, ইন্টারমিটেন্টলি তাকানো যাবে না। আমরা আমাদের যে কন্টিনিউয়াস প্রসিডিংস আছে সেটাকে শেষ করতে হবে। ভোটার তালিকা সংশোধন বিল 2026, জনাব আসাদুজ্জামান, মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে ভোটার তালিকা সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভোটার তালিকা আইন 2009 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, ভোটার তালিকা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভোটার তালিকা আইন 2009 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, ভোটার তালিকা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। ভোটার তালিকা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য আমরা 30 মিনিট বিরতি যাচ্ছি। 30 মিনিটের জন্য সংসদ মুলতবি ঘোষণা করা হলো।